তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, তুমি যে কথা বললা, যে মন্তব্য করলা, এতে বোঝা গেল যে তোমার ভিতরে আল্লাহর ভয়ের চাইতে কাফেরের ভয় বেশি হয়ে গেছে। লা তাহজান, তোমার অন্তরকে কোনো ভয় স্পর্শ করতে পারবে না। ইন্নাল্লাহা মা'ানা, যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকে। তুমি যে কথা বলছো এতে দেখা যায় আল্লাহর ভয় চাইতে কাফেরকে বেশি ভয় করেছো, যার কারণে তোমার মন থেকে এই কথা আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এটা ঠিক হয়নি, আমার এটা, যে আল্লাহর ভয় তোমার ভিতরে কাজ করতো, তাহলে কাফেরের ভয় তোমার অন্তরকে স্পর্শ করতে, আর যখনই কাফেরের ভয় তোমার অন্তরকে স্পর্শ করেছে, আল্লাহর ভয় তোমার এখানে কাজ কম করেছে। সুতরাং আল্লাহকে ভয় করো, কাফেরকে নয়। আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আছেন, আল্লাহকে ভয় করো। এই ইয়া থেকে পরিষ্কার কথা বলা হয় যে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা জায়েজ, ঠিক কিনা বলেন? আমরা কি আল্লাহকে ভয় করবো না অন্য কাউকে ভয় করতে হবে? নাকি জান বাঁচানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবো আল্লাহকে ছাড়া? আপনি বিপদে পড়েছেন, আল্লাহর কসম, রাত্রের বেলা ওযু করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলেন, অবশ্যই আল্লাহ আপনার সাথে আছেন। শুধু আছেন তা নয়, আল্লাহ বলেছেন যখন মানুষ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে অবতীর্ণ হবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। আমি আল্লাহ তাদেরকে সাহায্য করে আমি হক ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমি যেদিকে ছিলাম, যে হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করতে পারেন না? একটু সাহায্য প্রার্থনা করতে পারেন না? তো আল্লাহর রাসূল এই সমস্ত কাহিনী বলার পরে এরপরে একটা আশার বাণী শোনালেন। সাহাবী হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আশার বাণী শোনালেন। তিনি বলেন, ও খাব্বাব, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউতাম্মিমান্নাল্লাহা হাদাল আমরা হাত্তা ইয়াকসিরা রাগবা মিন সানা ইলা হাজার মাউত। ও খাব্বাব, শুনো, সেই দিন বেশি দূরে নয় যেই দিন সানা থেকে শুরু করে হাজার মাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে। ব্যবসায়ী লোকেরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা যাতায়াত করবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযবালাগনাবিহি, তাদের অন্তঃকরণে আল্লাহর ভয় ছাড়ার কোনো ভয় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারছিলেন না পারেন নাই? এটা কি বাস্তবে প্রমাণ হয়েছিল না হয় নাই? ওই স্বর্ণের যুগ আমরা কেন হারাইলাম, এই ব্যাপারে একটি ঘটনা বলবো, যে আমরা তো সুন্দর সোনালী যুগ কেন হারাইলাম, এবং আমাদের সেই সোনালী যুগের দিকে আবার ফিরে যাওয়া উচিত কিনা, কিভাবে হারাইলাম দেখেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ঘটনা বলবো। আপনারা জানেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নম্বর খলিফা ছিলেন? দ্বিতীয় খলিফা ছিলেন। অর্ধ পৃথিবী তার সময়ে মুসলমানদের দখলে চলে আসছিল। জেরুজালেম, এই জেরুজালেম তার সময়ে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সহকারী খালিদ বিন ওয়ালিদ, এই দুইজনের নেতৃত্বে জেরুজালেম মুসলমানদের দখলে আসে। তাদের নেতৃত্বে জেরুজালেম যুদ্ধে পাঠানো হয়। জেরুজালেমবাসী তাদের অ্যাক্টিভিটিস দেখেই বিনা যুদ্ধে তাদের কাছে আত্মসমর্পণ করলেন এবং তাদেরকে বললেন যে ভাই, আমরা আত্মসমর্পণ করলাম, আমাদের আত্মসমর্পণ অনুষ্ঠানটা, আনুষ্ঠানিকতা
আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে করতে চাই। ওই সময় জেরুজালেম ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শিক্ষিত জাতি, সিভিলাইজড ভদ্র জাতি। তারা যখন এই দাবি করলো, একজন সংবাদ বাহককে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাঠিয়ে দিলেন এই খবর দিয়ে যে আপনি আসেন, আপনার সামনে তারা এই অনুষ্ঠান সম্পন্ন করতে চায়। আপনি জানেন এই ঘটনা। তিনি রওনা দিলেন, 15 দিনের পথ, আসতে লাগছে 15 দিন, যাইতে লাগবে 1 মাসের ব্যাপার। তিনি একজন খাদেমকে সঙ্গে করে জেরুজালেম রওনা হলেন। 15 দিনের পথ। কিছু দূর যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর থেকে নামলেন, বললেন, ভাই খাদেম, এক কাজ করেন, অনেক দূর রাস্তা, এত দূর রাস্তা আপনি একা একা হেঁটে যাবেন আর আমি সারা পথ ওটের উপরে বসে থাকবো, এটা আপনার জন্য খুব অসম্ভব হয়ে যাবে, আর এটা আমার জন্য ঠিক হবে না। এক কাজ করেন, আসেন আমরা একটা পালা করে নেই যে কিছু দূর পথ আমি যাব এবং অতটুকু পথ আবার আপনি যাবেন, আমি ওটের রশি দিয়ে টানবো, আপনি ওটে বসে থাকবেন, আবার অতটুকুর পর আপনি ওটের রশি দেবেন, আমি ওটের উপরে বসে থাকবো। এবার পালা ক্রমে আমরা যাই, তাহলে যাওয়াটা আমাদের জন্য সহজ হবে। তিনি মেনে নিলেন। এইভাবে পালা করে যাত্রা শুরু করলেন। জেরুজালেম নগরের কিনারায় যখন কাছাকাছি চলে আসছেন, পালা করেছে উমর রশি ধরে টানবেন আর খাদেম উপরে বসে থাকবেন। এবার খাদেম বলতেছে, ভাই উমর, জেরুজালেমবাসী নগরের কিনারে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদেরকে খায়রে মাকদান করবে, ইস্তেকবাল করার জন্য আমাদেরকে নগরের কিনারে এসে অপেক্ষা করতেছে। আর এই সময় আপনি যদি রশি ধরে টানেন আর আমি যদি উটের উপরে বসে থাকি, মানুষ ভুল বুঝবে যে আমি খাদেম, আমি হচ্ছি উমর আর আপনি হচ্ছেন খাদেম। এক কাজ করেন, এইটুকুন পথ আপনি উটের উপরে উঠে বসেন আর আমি কি করি, টেনে নিয়ে যাই। উমর বললেন, ভাই খাদেম, তোমার সম্মান রক্ষার জন্য এটা আমি করতে পারবো, কিন্তু তোমার অধিকার নষ্ট হবে, আর এই তোমার অধিকার নষ্ট করার জন্য আল্লাহর দরবারে আমাকে কিয়ামতের ময়দানে এত বড় দুঃসাহস আমি দেখাইতে পারবো না। লোকেরা কি ভাববে তাদের ব্যাপার, কিন্তু পালা যেটা পড়েছে, আমি ওটের রশি ধরে টেনে যাবো আর তুমি ওটের উপরে বসে থাকবে। তাই করলেন। রশি টানতে টানতে নগরীর কিনারায় চলে গেলেন। ওদিকে মুসলমানদের নেতৃত্বে আসেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন যে উমর কি কাজটা করলো, আর স্বাভাবিকভাবে নগরবাসী খাদেমকে উমর মনে করে সেলুট দিতে লাগলো। আর ওদিকে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একটু কিনারে নিয়ে গেলেন। বললেন যে, ভাই উমর, কি কাজটা আপনি করলেন? আপনি জানেন যে জেরুজালেমবাসী শিক্ষিত, সিভিলাইজড, অত্যন্ত ভদ্র জাতি এরা, আর আপনি ওটের রশি দিয়ে টানতে টানতে এখানে আসেন, তারা কি ভাববে বলেন তো? আর আপনি একটা ভালো জামা পর্যন্ত গায়ে দেন নাই, মদিনায় যে সিলা জামাটা গায়ে দিতেন সেটা পরে চলে আসছেন। এবার ওমর আবু উবাইদা ইবনে জাররাহর কথায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম একজন জলিলুল কদর সাহাবী মাসাধিককাল যাবৎ খ্রিস্টানদের সাথে থেকে তার চিন্তার মনের কোনো পার্থক্য হয়ে গেল নাকি? তার হাত ধরা ছিল, তিনি হাত ধরে ঝাঁকি মারলেন, বললেন, ইয়া আবা উবাইদা ইবনে জাররাহ, শুনো, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম। আমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না। আমরা কয়দিন আগেও ওট আর ছাগল চড়াই খাইছি, ওট আর ছাগলের দুধ বিক্রি করে খেয়েছি। আজকে আমাদের সম্মানে এখানে জেরুজালেমবাসী যদি এসে থাকে, উমরের সম্মানে নয়, ইসলামের সম্মানে। সুতরাং কুল্লামা কলাদনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লা জানাল্লাহ। সুতরাং যখনই আমরা ইসলামের আদর্শকে ছেড়ে দিব, অন্য কোন আদর্শ গ্রহণ করব, তখনই আমরা হালাক হব, নাস্তে নাবুদ হব।
আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। আজকে উমরের সেই শিক্ষা, ইসলামের সেই শাসন ব্যবস্থা থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই আমাদের এই অবস্থা হয়েছে যে গোটা বিশ্বব্যাপী 200 কোটির উপরে মুসলমান থাকার পরেও নিষ্পেষিত হচ্ছে না। আমরা আমাদের মূল আদর্শ থেকে দূরে সরে আসার কারণেই এটা হচ্ছে। সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন। কোথার গভর্নর? ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছেন। সমস্ত আনুষ্ঠানিকতা করে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পিঠে পাঠাচ্ছেন। এই হাদিস মুআজ বর্ণনা করেছেন। আর মুআজ যে হাদিস বর্ণনা করেছেন তার ব্যাপারে একটি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর, আবু বকর তাদেরকে বলেছেন যে মুআজ সেই সাহাবী, আমি যদি কোনো একটি গোষ্ঠীর, জাতির জন্য, দলের জন্য কাউকে নেতা বানাইতে চাই, অবশ্যই আমি আপনাদের পরামর্শ নিব। আপনারা যদি আমাকে বলেন, দায়িত্ব দেন যে এই এলাকার নেতা কে হবে, আমি অবশ্যই মুআজকে বলবো। তার প্রতি কি কনফিডেন্স! সেই মুআজকে ইয়েমেনের গভর্নর করে যখন পাঠাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন, মুআজ তুমি যাও, ইয়েমেনের গভর্নর হিসেবে তোমাকে নিয়োগ দেওয়া হলো। একটি কথা, তুমি মদিনায় যখন ফিরে আসবে তখন আমাকে আর পাবে না, তবে তুমি আমার কবরের পাশে এসে দাঁড়াবে, অবশ্যই আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। মুআজ ভাব পাশ করে ওঠ থেকে নেমে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিরহ সহ্য করতে পারবো না, আমি ইয়েমেন যাব না, আমার ইয়েমেনের গভর্নর লাগবে না, আমি আপনার পাশে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন, মুআজ, আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে রাসূলের বিরহকে মেনে নাও। এরপরে নসিহা করলেন যে, মুআজ, তোমাকে এবার নসিহা পেশ করছে, শুনো। তুমি যদি দেখো শাসন ব্যবস্থা এবং কোরআন আলাদা হয়ে গেছে, তুমি তখন কার পক্ষ নিবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে বলে দেন আমাকে তখন কি করতে হবে। কোরআন এবং শাসন ব্যবস্থা যদি আলাদা হয়ে যায়, তুমি কার পক্ষ অবলম্বন করবে? তখন আল্লাহর রাসূল যখন বললেন যে আপনিই বলে দেন, আল্লাহর রাসূল তখন বললেন, তুমি তখন হাওয়ারিনদের পথ অনুসরণ করবে। ঈসা আলাইহিস সালাম যখন তাকে সুলদণ্ড দেওয়া হয়, বিচার ব্যবস্থা যখন আলাদা করে দেওয়া হয়, তখন ঈসা ডাক দিয়ে বলেছিলেন যে, কে আসো যে শাসন ব্যবস্থা নয়, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবে। তখন হাওয়ারিনরা বলেছিল যে আমাদের জীবন যদি চলে যায়, আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের পথে আপনার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মুআজকে বললেন, তুমিও ঠিক এই পথেই অনুসরণ করবে। সম্মানিত ভাইরা, এই কথা কি ওইসবের জন্যই শেষ, না আজকের জন্য প্রযোজ্য? আজকেও যদি শাসন ব্যবস্থা এবং দ্বীনি ব্যবস্থা যদি আলাদা হয়ে যায়, আপনারা কার পক্ষে থাকবেন? শাসন ব্যবস্থার পক্ষে না কোরআনের পক্ষে? এটা শুধু মুখের কথা না, অন্তরেও আগ লাগবে। সামনে কোরআনের পক্ষে থাকার সুযোগ আসতেছে, সুতরাং আপনাদেরকে সেই কোরআনের পক্ষে জান, মাল, জীবন সবকিছু বিলি করে দিয়ে হলেও আমাদের কার পক্ষে থাকতে হবে? আমরা তো এই ব্যাপারে একমত যে এখন কোরআনের পক্ষে দেশ নাই, শাসন ব্যবস্থার পক্ষে, মানুষের মন গড়া তৈরি আইনের পক্ষে আছে না কোরআনের পক্ষে আছে? আমরা মন গড়া মানুষের তৈরি আইনে পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র বানাতে পারছে, এই ইতিহাস আছে? একমাত্র আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আসতে পারে না, আসা সম্ভব নয়। সুতরাং আসুন, যারা এই দেশে আল্লাহর কোরআনকে, আল্লাহর আইনকে পার্লামেন্টে নিতে চায়, আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। তবে হাত তুলে উঁচু, 2 হাত উঁচু করে বলেন,
আমরা কি ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো? আমরা আল্লাহর দ্বীনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।